আগে থেকে ছিল, 2002 ছিল, তার জবাবটা আগে ইলেকশন কমিশন দিই। আমার প্রশ্ন, ইলেকশন কমিশন যে ভুলটা করেছে তার জবাবটা কেন নেই? আমাদের দেওয়ার প্রশ্নটা পড়ে। আমার যেখানে ছিল, নাম ছিল, এই নামগুলো কোথায় গেল, কারা করলো, কার কারচুপি, কোন দপ্তরের কারচুপি, সেটাকে জবাব দিতে আমরা আগে এই জবাবটা চাবো। এই নামগুলো নেই কেন? আমরা তাদের কাছে দাবি করব পূর্ণাঙ্গ 2000 সালের পূর্ণাঙ্গ যেটা ডাটা, সেই ডাটাকে প্রকাশ করুন। আপনার লিখলেন 717 ফ্রন্ট পেজে, আর নামের সময় নাম নেই, কেন নেই? আমাদের ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন, এটা যে নামটা লিস্টে আপনারা ছাপিয়েছেন, গ্র্যান্ড টোটাল দিয়েছেন, তার পূর্ণাঙ্গ নাম চাই, তারপরে অন্য কথা। আমরা কি তথ্য দেবো না দেবো সেটা পরে, প্রথম জবাব আমরা এটা চাবো, কেন নাম নেই, দোষ কোথায়, গাফিলতি কার, সেটা জবাব চাবো আমরা। এই মুহূর্তে কোচবিহারের দুটো জায়গা থেকে এই তথ্যটা আপনাদের উঠে এসেছে। বাকি জেলাগুলোর ক্ষেত্রে বা বাকি বুথগুলোর ক্ষেত্রে কি আপনারা স্কুটিনি করছেন? না, শুরু করবো। দুটো আসলো, এবার সমস্ত ব্লক সভাপতির বলানো হবে, অঞ্চল সভাপতির বলানো হবে, তারা দেখবে। এবার তো এটা আমাদের দলের দায়িত্ব বেশি নেই, বড় দায়িত্ব প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল ব্যক্তি। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদেরও সবার দায়িত্বটা, এটা জাতীয় বিপর্যয়, প্রত্যেকের দাবি। আগামী দিনে আমাদের ভোটার লিস্টে নাম থাকবে কিনা, এটা সবার ক্ষেত্রে, এটা এই সমস্যা বের হয়ে যাবে, কোনো প্রশ্ন নেই। এটা কোনো একটা দলের সমস্যা নয়, কোনো ব্যক্তির সমস্যা নয়, এটা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের সমস্ত লোকের সমস্যা। ভোটাধিকার থাকবে কি থাকবে না, কোথায় যাবো, ডিটেনশন ক্যাম্পে যাবো, না বাংলাদেশে যাবো, না মায়ানমারে যাবো, না চীনে যাবো, ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাকে কোন রাষ্ট্রে পাঠাবে, সেটাই এখন চিন্তা। 2002 সালে যে ভোটার লিস্ট, ভোটার সংখ্যা হচ্ছে টোটাল 841। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 416 অব্দি আছে, তাহলে 881 থেকে ভোটার লিস্টে নাম আছে 416, বাকিটা উধাও। যেহেতু 16 না, এই আমরা আমাদের ট্রেড একটা মার্ক করে দেওয়া আছে 2002 যে আমরা যেটা পেলাম তাতে 416 আছে, বাকিটা নেই। তাহলে এই যে এটাকে পুকুর চুরি বলা যায়। আর সংযোজনী যেটা আছে সেটা আলাদা আছে, 5টা আছে এখানে সংযোজনী। তাহলে এইরকম যদি কোনো বুথে হয়, যেমন আমরা মাথাভাঙ্গায় পেলাম, আর ব্লক কুচবিহার একটুতেই আমরা পেলাম একটা, এরকম যদি পুকুর চুরি হয়, তাহলে বিজেপির দলের নেতারা তারা যে বলছে ভোট 3 লক্ষ ভোট আউট হবে বা 3 কোটি আউট হবে, যারা বলছে তারা হিসাব করে বলছে কুচবিহারে 3 লক্ষ ভোটার আউট করবে, হিসাব করে বলেছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দল আমরা রাস্তায় আছি, পথে আছি, আর যে মানুষগুলোর নেই তাদের নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আর কুচবিহার 2 এর যে ঘটনাটা হচ্ছে, ভোটার সংখ্যা টোটাল 717, সংযোজন 4, 721 টোটাল। 717-এর মধ্যে আমরা এখানে পাচ্ছি 140, বাকিটাও দাও। 140টা কততে পাচ্ছি? 2 টোটাল হচ্ছে 717, তার মধ্যে 100 আমরা 40টা পাচ্ছি। আপনারা কি মনে করছেন যে বাদ যাচ্ছে? এবং মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করছে। প্যানিক সৃষ্টি করার পরে একটা আতঙ্ক তৈরি করে ভোটের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রাথমিক সূচনা করছে। তার এগুলোর মধ্যে তো অনেক মৃত ভোট আছে, অনেক ট্রান্সফার, সেটা তো হবে। শোনো, এসআইআর যেটা করতে গেলে মৃত ভোটার, উল্লাম থাকবে, নতুন বিবাহ, সংযোজন, নতুন যারা সেগুলো হবে, তাতে আমার বিরোধী নেই। কিন্তু এই যে পুকুর চুরিটা, যেটাকে 2002-এর ভোটার লিস্টকে কেন্দ্র করে যে ভোট এসআইআর শুরু করবে কেন্দ্রবিন্দু, সেখানে যে পুকুর চুরি, তাদেরটা কি হবে? 2024 সালের লোকসভা নির্বাচনে এই যে দুটো বুথের কথা বলছেন, একটা মাথাভাঙা, একটা খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, সেই সময় কত ভোটার ছিল এখানে এই দুটো বুথে 2024 সালে? এবং তারা এতদিন কেন বলেনি? যদি এটা হয়ে থাকে তারা তো আগেও ভোট দিয়েছে, 21-এ দিয়েছে, 24-এ দিয়েছে, এই সময়গুলোর মধ্যে এই বিষয়টাকে কেন আলা হলো না? এটা তো তখন তো ভোটার লিস্টের নাম উঠেছে, যা আসে ভোট দিচ্ছে, তখন এটা তো আলোচনায় আসেনি। 2002 আলোচনার বিষয়বস্তু যখন স্টার মার্ক করলো যে 2000 এসআইআর হবে,
ইয়া দেখে 2002-এর ভোটারকে কেন্দ্র করে, তখনই 2009 আসলো। ভোটার লিস্টের নাম আসলে আকাঙ্ক্ষা তো দেখে না, ভোটার লিস্টে আমার নাম আছে, আই কার্ড আছে, ভোট দিচ্ছি, সমস্ত সুযোগ পাচ্ছি, তাহলে দেখার তো কোনো প্রশ্ন নেই। তাহলে যে 2024-এ এই লোকগুলো 700 বা 800 এত লোকই ভোট দিয়েছিল, সব লোকে ভোট দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে কোনটা? প্রশ্ন হচ্ছে সবচেয়ে যেটা বড় প্রশ্ন, যে 2024-এ যে লোকলার আজকে ভোটার লিস্টে 2002-এ নাম নেই, তারা ভোট দিল, এদেরকে যদি ভোটার লিস্টে অবৈধ হিসাবে বাদ দেওয়া হয়, তাহলে ভোটটাই তো অবৈধ। সারা ভারতবর্ষে যেসব সাংসদ জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, পদ পেয়েছেন, সবটাই তো অবৈধ। এই এসআইআর করার আগে এটাকে অবৈধ করলে আগে পদত্যাগ করা হচ্ছে প্রধানমন্ত্রী, পার্লামেন্ট আগে পদত্যাগ করো, সমস্ত সাংসদরা পদত্যাগ করো, নতুন করে করো, নতুন করে ভোট হোক। আপনাদের দলের পক্ষ থেকে জেলা নির্বাচন আধিকারিক বা দপ্তরে বলা হয়েছে বিষয়টা? আমরা এটা ব্যাপারে আগেই যেটা বলেছি, মাথাভাঙ্গায় যেটা ঘটেছে, আমরা এসডিও অফিসকে জানানো হয়েছে, আগেই এসডিও অফিসকে দেওয়া হয়েছে, জানানো হয়েছে। এখন আমরা জেলা স্তরে সমস্ত জেলার যতগুলো বুথে এই সমস্যা আসবে, আমরা সমবেতভাবে যৌথভাবে আমরা জেলা জানাবো, রাজ্যে জানাবো, প্রয়োজন কিন্তু দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে জানাবো। এখন একটা বাংলার জাতীয় বিপর্যয়, সারা বাংলার মানুষের মধ্যে একটাই প্রশ্ন, নাগরিকত্ব থাকবে কিনা, ভোটার লিস্টে নাম থাকবে কিনা। এই আতঙ্কে সারা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ কাঁপছে। তার বেশি কম্পনটা আমাদের কুচবিহার থেকে শুরু হলো। তার কারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে, যেমন নোটবন্দি করার পর একটা আতঙ্ক সৃষ্টি করেছে, তেমনি এসআইআর ঘোষণার সাথে সাথে সারা ভারতবর্ষের যে আই কার্ড, ভোটার কার্ড, সেটা বাতিল করেছে, ফ্রিজ করে দিয়েছে। তাই ভোটার কার্ডের আর গুরুত্ব নেই। স্বাভাবিকভাবে নোটবন্দির মতো অবস্থা আজকে একটা তৈরি হয়েছে। তার যেহেতু বিজেপি দলের কিছু ভোমরা চোমরা নেতা, তারা আগেই বলেছে এত লক্ষ এত লক্ষ এত লক্ষ ভোট বাতিল হবে, তারা সেটা হিসাব করে পরিকল্পনা করে তা শুরু করেছেন। তাই এসআইআর এর প্রাথমিক সূচনা লগ্নে আমরা দেখতে পাচ্ছি, মাথাভাঙা দিয়ে শুরু করি, আমার সামনে এখানে উপস্থিত আছেন এসটি এসটি সেলের সভাপতি পরেশচন্দ্র বর্মন, শুভঙ্কর দে আছেন আমাদের ওখানকার অবজারভার, আর পচগড় জিপির সভাপতি সঞ্জয় বিশ্বাস আছেন, 2 নম্বর ব্লকের প্রেসিডেন্ট আছেন শ্যামপ্রসাদ রায়। এবার যেটা প্রশ্ন হচ্ছে, মাথাভাঙা যেটা সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে যৌথ আন্দোলন হবে, সমস্ত কালেকশন করব আমরা। আজকে 2টে আসলো, কুচবিহার জেলা আপাতত 2টো নজরে আসলো, আর কি নজরে আসে আমরা দ্রুত এটা বের করব। কারণ 2002-এর ভোটার লিস্টের তাগিদে এর আগে আমরা কেউ করিনি, ভাবিনি। আজকে 24 আর 2002-এর ভোটার লিস্ট লাগবে, এটা তো কেউ ভাবিনি। এখন প্রত্যেকটা বুথ কেন্দ্রিক থেকে প্রত্যেকটা মানুষের ভাবনা আসবে, সমস্ত মানুষের কমন পিপলের ভাবনা আসবে, 2002-এ আমার নামটা আছে কিনা, আমার ঠাকুরদার নাম আছে কিনা, আমার বাবার নাম আছে কিনা, এখন খোঁজ হবে। খোঁজ নিয়ে আমরা পূর্ণাঙ্গ তথ্য আবার যখন 2টো আসলো পূর্ণাঙ্গটা পরে জানাবো। এসডিও বলেছে যে আমরা দেখছি, যে লোকের নাম থাকলো তারা যদি বঞ্চিত হয়, একটা আমাদের দল একটা আন্দোলনে নামবে, আমরা জেলা নেতৃত্ব ভাববো, রাজ্যে জানাবো, রাজ্য নেতৃত্বে কীভাবে তারপরে এই এসআইআর নিয়ে একটা গণ আন্দোলনের সূচনা করব। আমরা রাজ্য নেতৃত্বের আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি, যে অভিষেক ব্যানার্জি আছে, তাদের নেতৃত্বে আমরা যা নির্দেশ দেবে তারপরে আন্দোলন সূচিত হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমরা 2000 সালে পূর্ণাঙ্গ ভোটার তালিকা যে নাম, সে নাম আমরা নির্বাচন কমিশনের কাছে চাই। বিএলওদের যখন পাঠাবে তারা সার্ভে করার জন্য, ইলেকশন কমিশনের যাদের এজেন্ট কর্মচারী বলবো, হ্যাঁ, বা প্রতিনিধি বলবো, তাদের কাছে পূর্ণাঙ্গ 2000 সালে যে ভোটার লিস্টে পূর্ণাঙ্গ নামের তালিকা চাই। তো 2 এটা না হলে আমরা সেখানেই বিক্ষোভ শুরু করবো।